আপনার ব্যবসা বন্ধ করে মসজিদে আসলে এই ফাঁকে 5 জন কাস্টমার আসলে আপনার 5 জন থেকে 20 টাকা করে লাভ হলে 100 টাকা লাভ হইতো। এই কথা আল্লাহ বুঝেন কি বুঝেন না? বুঝার পরে আল্লাহ বলতেছে, ব্যবসায়ীরা তোমরা সকাল সকাল মসজিদে আসো। সুবহানাল্লাহ। আর আপনি এবার আল্লাহকে কি দিয়ে জবাব দিবেন? আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি দেখেন না আর কাস্টমার আইয়ের বেচা কিনার কি বলেন? এটাই তো জবাবটা তো এরকমই হওয়ার কথা। তা এখন কাস্টমার আল্লাহ দেখে না, বেচা কিনা দেখে না। তারপরে আল্লাহ বলছেন যে ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। এসব ব্যক্তিদের পাওয়া যাবে সে ঘরসমূহে যার মধ্যে আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদার উন্নতি করা, তাতে নিজের পবিত্র নাম স্মরণ করার জন্য তিনি সবাইকে আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এসব ব্যক্তি দ্বারা ব্যবসায়ীদেরকে বোঝানো হয়েছে এই আয়াতের তাফসিরে যে এদেরকে আপনি সেসব ঘরের ভিতরে পাবেন। কোথায় সেসব ঘর বলতে এখানে মসজিদ। সেসব ঘরের ভিতরে পাবেন যে সকল ঘরের ভিতরে আল্লাহর মর্যাদার কথা বলা হয়, আল্লাহর শান ও মান বয়ান করা হয় এবং আল্লাহর নামের জিকির করা হয়। আল্লাহ এই সমস্ত কাজগুলো করার জন্য তাদেরকে আদেশ দিয়েছেন, আর তারা এই আদেশ পাওয়ার কারণে তাদের ব্যবসাকে গৌণ করে আল্লাহর আদেশকে মুখ্য মনে করে তারা যথাসময়ে মসজিদে হাজির হয়। সুবহানাল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যারা ব্যবসা কেনাবেচার ব্যস্ততার মধ্যে আল্লাহর স্মরণ এবং নামাজ কায়েম ও যাকাত আদায় করা থেকে গাফিল হয় না। সুবহানাল্লাহ। একেবারে ডাইরেক্ট রিজালুন লা তুলহিহিম, ওরা ওই সমস্ত লোক যারা উদাসীন হয় না। কখন? তিজারাতুন ওয়ালা বাইউন, তাদের ব্যবসা এবং কেনা বেচার সময়। কি বুঝলেন এটা দ্বারা? অর্থাৎ কেনা বেচা চলছে, ব্যবসা চলছে, একেবারে জমজমাট অবস্থায়, চলা অবস্থায় কানে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মিনারা জুড়ে মসজিদের মাইকের আওয়াজ যখন কানে গিয়েছে, তখন সেখানে ব্যবসা বাণিজ্য সবকিছুকে ক্লোজ করে দিয়ে মসজিদের দিকে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তারা উদাসীন হয় না। তারা ঠিক মতো সালাত কায়েম করে, ঠিক মতো যাকাত আদায় করে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা শুধুমাত্র সেই দিনকে ভয় করে যেদিন তাদের অন্তরসমূহ বিপর্যস্ত হয়ে যাবে, তাদের দৃষ্টিশক্তি সমূহ পাথরের মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রতি রহম করো। এই সমস্ত মানুষগুলো, এই ব্যবসায়ীরা এই কাজগুলো ব্যবসা রেখে, বাণিজ্য রেখে যথাসময়ে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আসে। এ কারণেই যে তারা সেই দিনকে ভয় করে যেদিন তাদের অন্তরসমূহ বিপর্যস্ত হয়ে যাবে, হৃদয়ে টান পড়ে যাবে, শুকিয়ে যাবে অন্তর,
আত্মা শুকিয়ে যাবে এক ফোঁটা ফানির জন্য। সারা হাসরের ময়দানে শুধু ফানি ফানি আর ফানি, এই আওয়াজ উঠতে থাকবে। আর তাদের চোখগুলো সেদিন পাথরের মতো শক্ত হয়ে যাবে, হয়ে যাওয়ার আশঙ্কা করে তারা। তাদের দৃষ্টি সেদিন শক্ত হয়ে যাবে, দৃষ্টি বিভ্রাট করবে। শুধু এই ভয়ে তারা কি করে? তারা যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে দেখুন কোরআনুল কারীমের এই আয়াতগুলো দ্বারা এই কথা আমরা বুঝতে পারলাম যে ব্যবসা একটা পরীক্ষা, ব্যবসা একটা পরীক্ষা। মুমিনের জন্য ব্যবসা পরীক্ষা, আর কমিনের জন্য ব্যবসা শুধু দুনিয়াবি লাভে লাভ। কিন্তু যারা প্রকৃতপক্ষে দিনকে প্রাধান্য দিয়ে, আল্লাহর আইনকে প্রাধান্য দিয়ে, হালাল ও হারামের বাউন্ডারিকে নির্ণয় করে ঈমানকে টিকিয়ে রেখে ব্যবসা করে, তারা দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আমাদের অনেক ভাই আছে এই উঠতে উঠতে কাস্টমার কপাল ফোড়া ব্যবসায়ী। এই কাস্টমার ইবলিসে ফাটাইছে, এগুলি আল্লাহ ফাটায় নেই, এগুলি ইবলিসে ফাটাইছে। আর যারা আল্লাহর হক আদায় করে ব্যবসা করে, তাদের দোকানে যে সকল কাস্টমারের ভিড় দেখবেন, ওগুলি আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা দিয়ে কাস্টমার বানিয়ে তার দোকানের বেচা কেনার উন্নতি সমৃদ্ধিকে আরো বৃদ্ধির পরে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি, সালাতের সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখুন, ব্যবসায় বরকত আল্লাহই দেবেন। এই কথাগুলো আমাদের নিছক উপদেশ নয়, এগুলি একেবারে আল্লাহর কথা। আপনার সাথে আল্লাহর সাথে ডায়ালগ, আপনার সাথে আল্লাহর সাথে ডায়ালগ। আল্লাহ আপনাকে বলছেন যে ব্যবসাটা এভাবে করো, তোমার ব্যবসা বাড়ানোর দায়িত্বটা আমি নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আর তারা এসব কিছু এজন্য করেন যাতে করে আল্লাহ তাদেরকে তাদের সর্বোত্তম প্রতিদান দিয়ে থাকেন, আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করে, আল্লাহ বলতেছেন আমার এই শ্রেণীর ব্যবসায়ীরা বিশ্বাস করে যে আমি ব্যবসা গুটিয়ে মসজিদে যাব, ঠিক সময় হাজিরা দেব, আমার ব্যবসার উন্নতি অবশ্যই আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর এই ব্যবসায়ীরা বিশ্বাস করে, আমার উপর আস্থা আছে। লিয়াজজিয়াহুমুল্লাহ, আল্লাহ অবশ্য জাযা দেবেন, আমাকে বিনিময় দেবেন। দোকান থেকে উঠতে কয়, দোকান থেকে উঠতে কি কয়? আমি যে আমার কাস্টমার রাখি, বেচা কিনা রাখি, চলে যাচ্ছি, আল্লাহ অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি যে কাজ করতে যাচ্ছি আল্লাহ আমাকে এর অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন তাকে কোনো হিসাব ছাড়া দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা দেন হিসাব ছাড়া দেন। আল্লাহ হিসাব করেন না, গণেন না, গণার দরকার নাই তো। আল্লাহর সম্পদের আল্লাহর কাছে অভাব আছে নাকি? আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী, আর দুনিয়ার সবাই তোমরা হইলা ফকির। সুবহানাল্লাহ। সুতরাং তিনি দেওয়ার ক্ষমতা রাখেন কি পরিমাণে? কোন পরিমাণ ছাড়া।
কোনো পরিমাণ ছাড়া। সুতরাং মসজিদে সকাল সকাল আসতে হবে, ব্যবসা বাণিজ্য সব কিছুকে জুমাবারে ক্লোজ করে দিতে হবে। শুধু জুমাবারে নয়, সকল ওয়াক্তে আল্লাহু আকবারের পরে কোনো ব্যবসা নাই। এই কথাটা ইস্টার্ন মসজিদের খতিব সাহেবের কথা নয়, এই কথাটা আল্লাহর কথা। আপনি যদি গ্রহণ করতে পারেন, আল্লাহ প্যাকেজটা আপনার সামনে পেশ করেছেন, আপনি যদি গ্রহণ করতে পারেন আপনি সৌভাগ্যবান। আর যদি গ্রহণ না করেন আপনি দুর্ভাগ্যবান। বসে বসে হানের খিলি বেছেন, বিয়ে বেছেন, ব্যবসা তো হেমনে। এক তো হয়েছে নাচনে বুড়ি, আরো হয়েছে টোলের বাড়ি, বেচে কিয়া বিয়ে সিগারেট। আর মসজিদে আসবে কেমনে? কারবার তো হেমনে, হাদা বেছে, হাদা মুসলমানে হাদা বেছে, জর্দা বেছে। আর বুঝি ভালো ব্যবসা নাই? হালাল ব্যবসা করেন, হালাল ব্যবসা। হারাম জিনিস যেটা খাওয়া হারাম, এটার ব্যবসাও হারাম। ওজোর খাটাইয়েন না, ওজোর খাটাইয়েন না। 30 লাখ টাকার মাল উঠেছেন দোকানে, 30 লাখ টাকার ভিতরে 30,000 টাকার আপনি জর্দা উঠেছেন আর হাদা উঠেছেন। কথা ঠিক নেই? এই 30,000 টাকা আপনার 30 লক্ষ টাকাকে অবৈধ করছে। বুঝেন না কেন? আপনি এই কথার উপরে আসেন, আল্লাহর খুশির জন্য ব্যবসা করুন। এই বিয়ে সিগারেট না বেচলে যদি 10 কাস্টমার 10,000 কাস্টমার ছুটে যায়, বিক্রি করলাম না, শুধু 10 জন কাস্টমার আল্লাহ যদি আর কাছে ফাড়ায়, এই আর হুবজি সকলের রিজিকের জন্য এই 10 জন কাস্টমারের উপরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিলাম। বলি দেখেন না একবার, বলি দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তার উপরে ইস্তেকামাত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত পরিষ্কার, কত ক্লিয়ার, কোনো ভেজাল নাই। শুধু আপনার আর আমার বুঝার ক্ষেত্রে ভেজাল, বুঝার ক্ষেত্রে ভেজাল। 2 শ্রেণীর মানুষ দুনিয়াতে লাভকে চোখে দেখে, এটারে লাভ মনে করে। 1 শ্রেণীর মানুষ সুদীরা, তারা মনে করে যে নগদে আসতেছে তো লাভে দেখতেছি। আরেক শ্রেণীর মানুষ অবৈধ ব্যবসায়ীরা আর হারাম ব্যবসায়ীরা, তারা মনে করে এটা একটা কত হইল নি, কত কাস্টমার, আর এই সিগারেটের লাইয়ে, জর্দার লাইয়ে তো হাতে আদৌ আদৌ সাইল ডাইল ব্যাজ্ঞান নেই, সিগারেট আর জর্দাটা এটা ন হইলে হাতে ছুটি আরেক কানে যাইব কই। তাহলে এখন হাতে যে ছুটি আরেক কানে যাইব কই, এ কথা আল্লাহ জানে না ন জানে? এবার আপনি যদি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে পারেন হন, না হইতে পারলেন নাই। কি কথা ঠিক আছে নি? কথা বুঝেন নাকি আপনারা? এবার